যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি নিউ স্টার্ট শেষ হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা বাড়ছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, এমনকি যুদ্ধেরও। এমন অবস্থায় শুধু রাশিয়া নয়, চীনকে সংযুক্ত করে একটি ত্রিপক্ষীয় অস্ত্র চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। এতে মস্কো কিছুটা আগ্রহ দেখালেও চুক্তি সম্ভব নয় বলে সাফ জানিয়েছে বেইজিং। পারমাণবিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র, যে অস্ত্র 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমা ও 9 আগস্ট নাগাসাকিতে লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়। মারণাস্ত্রটির উৎপাদনে লাগাম টানতে নিউ স্টার্ট নামে 10 বছর মেয়াদী একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি 2021 সালে ফের 5 বছরের জন্য নবায়ন হয়, যা 2026 সালের 5 ফেব্রুয়ারি শেষ হওয়ায় মেয়াদ বাড়ানোর আর সুযোগ থাকছে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে 5459টি এবং যুক্তরাষ্ট্রের কাছে 5177টি পরমাণু অস্ত্র আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 87%। তবে চুক্তি অনুযায়ী দুদেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড ও 700টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের এখতিয়ার রাখত। এতে চুক্তি শেষ হওয়ায় বিশ্বের দুই বৃহৎ পরাশক্তির উপর কার্যত কোনো অস্ত্রসীমা নেই, যা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে 21 শতকে কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করলে চুক্তি সম্ভব বলে মত ওয়াশিংটনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চীনের বাড়তে থাকা পারমাণবিক অস্ত্র ভান্ডার উপেক্ষা করে চুক্তি অসম্ভব। একই সুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এদিকে রাশিয়া স্বাধীনভাবে অস্ত্রের মজুদ বাড়ানোর কথা বললেও চুক্তির ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছে চীন। বেজিং এর দাবি, তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার দুদেশের তুলনায় ছোট। নীরব দাস, নিউজ 24।